শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের দেখতে দেখতে রমজান মাস, পবিত্র ইবাদতের মাস প্রায় শেষের দিকে। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আমরা আজকে যে আলোচনাটা নিয়ে হাজির হয়েছি, ইতিপূর্বে বা ভিডিও প্লে করার আগে আপনারা দেখেছেন বিষয়টি। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের রক্তকাশি বা হেমোপ্টাইসিস। আমাদের হচ্ছে চিকিৎসা হিসেবে চিকিৎসা পর্ব হিসাবে হচ্ছে 63 বা 63 পর্ব। আজকে আমরা রক্তকাশি কথাটা শুনতেই কিন্তু একটু ভয় ভয় মনে হয় যে কি হয়ে গেল, কাশির সাথে রক্ত আসলে আমরা কিন্তু সর্বপ্রথমে মনে করি যে ওনার হয়তো ক্যান্সার হয়েছে অথবা যক্ষা হয়েছে। আসলে দুটো কারণ, এই রোগ দুটো, ব্লাড ক্যান্সার বা যক্ষা, এই রোগ দুটো কিন্তু অন্যতম লক্ষণ হচ্ছে কাশির সাথে রক্ত আসা। তারপরও আমরা আরো কিছু কারণ এখানে আজকে তুলে ধরবো আজকের ক্লাসের মাধ্যমে। আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, এই সমস্ত রোগীদেরকে আমরা পল্লী চিকিৎসক, ডিপ্লোমা, নন ডিপ্লোমা, প্যারামেডিক, ফার্মাসিস্ট ভাই বোন যারা আছেন, তারা কখনোই আপনাদের আয়ত্তে রেখে মাসের পর মাস চিকিৎসা দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। সর্বোচ্চ 5 দিন এর পরে যদি রোগী ভালো না হয়, অবশ্যই একজন বক্ষব্যাধি ডাক্তারের নিকট প্রেরণ করবেন। দেখেন, কারণের মধ্যে হচ্ছে আমাদের ফুসফুসে যক্ষা, নিউমোনিয়া, ফুসফুসে ফোড়া যেটাকে আমরা লাং অ্যাবসেস বলে থাকি, ব্লাড ক্যান্সার, টনসিল অপারেশনের পরে, টনসিল অপারেশন যদি করা হয়, দেখা গেছে তার কিছুদিন পরে গলা থেকে রক্ত আসতে পারে, কাশির সাথে রক্ত বের হতে পারে, শ্বাসনালীতে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রে এটা হতে পারে, এবং বুকে যদি মারাত্মক কোনো আঘাত লাগে সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ঘটনাটা ঘটতে পারে। কি কি লক্ষণগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, আপনাদের কাছে আসবে, বলবে এসে যে ডাক্তার সাহেব আমার কিছুদিন যাবত কাশির সাথে গলা থেকে হালকা একটু একটু করে রক্ত বের হয়, অনেক সময় কফ থাকে, অনেক সময় কফ থাকে না। এটা হচ্ছে সর্বপ্রথম লক্ষণ। পরে হচ্ছে জ্বর থাকবে, জ্বরটা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। দুর্গন্ধযুক্ত কফ, যে কফটা বের হবে মারাত্মক দুর্গন্ধযুক্ত থাকবে। নাড়ির গতি বেড়ে যাবে, আমরা যে পালস অনুভব করি এটার গতিটা বেড়ে যাবে, প্রতি মিনিটে 70-72 বারের থেকে বেশি হয়ে যাবে। এরপরে হচ্ছে বুকে ব্যথা থাকবে, বুকে ব্যথা থাকবে, কাশতে কাশতে অবশ্য বুকে ব্যথা থাকে। দেখেন, আমাদের হচ্ছে সর্বপ্রথমে রোগীটাকে অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের নিকট পাঠাবো। তবে ডাক্তারের কাছে যেতে 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 রোগী যদি মারা যায়, এজন্যই গ্রাম্য চিকিৎসকরা বসে আছি। তাকে প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ দিয়ে তাৎক্ষণিক সুস্থতা আনয়ন করে তারপরে বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট প্রেরণ করাই উত্তম। মনে রাখবেন, অনেক সময় 500 ml, খেয়াল রাখতে হবে 24 আওয়ার্স, এই সময়ের মধ্যে যদি 500 ml এর বেশি ব্লাড লস হয়, সেসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগীকে আবার আপনার বাহির থেকে ব্লাড ডোনেশন করার প্রয়োজন হতে পারে। অবশ্যই এর জন্য বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হবে। তার আগে আমরা প্রাথমিক অবস্থায় রক্তপাত বন্ধের জন্য ট্রানিক্সেমিক অ্যাসিড গ্রুপের একটা ইনজেকশন আছে, ট্রাক্সিল অথবা ফ্রাভেক্স। এই ইনজেকশন সম্পর্কে আমরা সবাই অবগত। একটা ইনজেকশন ভেঙে 1 গ্লাস দুধ বা 1 গ্লাস পানির সাথে মিশিয়ে রোগীকে তাৎক্ষণিক সুস্থ করার জন্য খাইয়ে দেওয়া যেতে পারে। আবার এমনও হতে পারে ট্রাক্সিল বা ফ্রাভেক্স ক্যাপসুল আকারে পাওয়া যায়, সেটাকে প্রতিদিন 3টা করে মুখে খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। এরপরে আমরা প্যারাসিটামলের নাপা দিয়েছি, এখানে আপনারা চাইলে 500 mg দিতে পারেন, 665 mg দিতে পারেন। চাইলে আইবুপ্রোফেন গ্রুপের যে ইনফ্লামপ্রোফেন ট্যাবলেট আছে 200-400, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমরা প্যারাসিটামল দিয়েছি, এখানে একটু জ্বর থাকে, জ্বর প্লাস বুকে ব্যথা,
এই দুটার কারণে আমরা এখানে প্যারাসিটামলটাকে দিয়েছি। এরপরে প্যারাসিটামল দিয়েছি এই কারণে আমি একটা ওমিপ্রাজল দিয়েছি, সকালে একটা রাত্রে একটা ওমিপ্রাজল। দেখেন ওপি 20 mg এটাকে দিয়েছি, প্রতিদিন 2টা করে খাবার আগে 5 দিন 10 দিন যে কদিন প্যারাসিটামল খাবে ওই কদিন খাবে। এরপরে আমরা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভনিক অ্যাসিড যেটা এটাকে রেখেছি মক্সাক্লাভ নামে। মক্সাক্লাভ 665 mg, এটাকে আমরা প্রতিদিন 3টা করে দিতে পারি। তো দেখেন মক্সাক্লাভ প্রতিদিন 3টা করে 5 থেকে 7 দিন দিয়েছি অ্যান্টিবায়োটিক হিসাবে। এরপরে একটা ঘুমের ওষুধ সিএনএস ড্রাগ দিয়েছি যাতে করে রোগীটা একটু ঘুমটা ক্লিয়ার হয়। এই চিকিৎসাগুলো দিয়ে যদি রোগীকে মোটামুটি সুস্থ করা যায় তাহলে ভালো, আর যদি সুস্থ না হয়, অবস্থার উন্নতি না হলে অবশ্যই ডাক্তারদের কাছে রেফার করবেন। অবশ্যই একজন বক্ষব্যাধি ডাক্তারের কাছে রেফার করবেন। এই সব ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা খুব বেশি প্রয়োজন, যেমন বুকের একটা এক্সরে করার প্রয়োজন হতে পারে, সিবিসিতে হিমোগ্লোবিনের পরিমাণ দেখার প্রয়োজন হতে পারে, কফ পরীক্ষা করার প্রয়োজন হতে পারে, রক্ত দিয়ে আদার্স কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, এমনকি সিটি স্ক্যান পর্যন্ত পড়ে, বুকের সিটি স্ক্যান পর্যন্ত পড়ে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে শনাক্ত করতে হয় আসলে তার রোগটা সম্পর্কে নিশ্চিত ধারণা কিভাবে পাওয়া যায়, বা রোগটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপনি যদি না জেনে আন্দাজে তাকে ওষুধ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিপরীত হতে পারে। আর আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো এগুলো একটা অর্ডিনারি শিখাচ্ছি আপনাদেরকে। এগুলো কিন্তু এই ভিডিও দেখে দেখে যদি আপনারা কেউ প্র্যাকটিস করেন, ডাক্তারি করা শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জটিলতা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেজন্য আপনাকে ভুক্তভোগী হতে হবে। অতএব ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। কোথাও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাদের সাথে বা আশেপাশে যে অভিজ্ঞ চিকিৎসকগণ আছে অবশ্যই তাদের শরণাপন্ন হবে। আজকের ক্লাসটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে সময় নিয়ে দেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আগামী ক্লাসের পূর্ব সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।